তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সকলেই? আশা করি আপনারা সকলে খুব ভালো রয়েছেন। তো আমি আজকে একটা কথা বলছি আপনাদেরকে। অনেকজন আপনারা চার্টে দেখেছেন, আপনাদের D1 চার্টে যে কারো রাজযোগ রয়েছে কিংবা বিপরীত রাজযোগ, বিভিন্ন রকম জিনিস দেখেছেন আপনারা। তো অনেকজনের মনে হতে পারে জিনিসগুলি সবার জন্য সমান হয় না কেন, মানে রাজযোগ থাকা সত্ত্বেও তার সবসময় ভাগ্যটা অত সুপ্রসন্ন হয় না কেন সবার সাথে। আপনাদেরকে আমি ফার্স্ট অফ অল একটি কথা বলি, যে লগ্নের ডিগ্রি এবং লগ্নের যে লগ্নপতি যদি ভালো পজিশনে প্লেস হয়ে থাকে তাহলে কিন্তু এটি কিন্তু ভালো ফল দিবে। এটা কিন্তু ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনার থার্ড হাউস, আপনার সিক্সথ হাউস, আপনার এইটথ হাউস এবং আপনার 12th হাউস, 3, 6, 8, 12, এই চারটা ঘর যদি আপনার যদি খুব ভালোভাবে কাজ করে, ভালোভাবে যদি ব্যালেন্স থাকে, তাদের যদি লর্ডগুলি যদি ভালো প্লেসমেন্ট করে, তাহলে আপনার চার্টে যদি কোনো রাজ্য কিংবা বিপরীত রাজ্য বা যে কোনো কিছু থাকুক না কেন ভালো জিনিস, তো সেগুলি কিন্তু ভালো মতো কাজ করবে। তার কারণ থার্ড হচ্ছে আপনার চেষ্টা। তো চেষ্টাটা ঘরটা যত আপনার মজবুত হবে, যত বলবান হবে, তত আপনার জন্য ভালো হবে। আপনার সিক্সথ হাউস রোগ রিপুটিনের ঘর, সেই ঘরটি যত ভালো হবে। অষ্টম ঘর মৃত্যুর ঘর সাধারণত বলি আমরা, বা গভীর বিদ্যার ঘর। এবং দ্বাদশ ঘর আমাদের বলি ব্যয়ের ঘর। তো এই ঘরগুলি যত ভালো মজবুত হবে, যত একটা পজিটিভ ভাইব দিবে, এবং আপনার লগ্নপতি যত বেশি স্ট্রং এবং লগ্নপতি ভালো জায়গা প্লেসমেন্ট হতে হবে, এবং তার সাথে সাথে আপনার লগ্নের ডিগ্রি যদি ভালো মতো হয়, তবেই কিন্তু বাদবাকি জিনিসগুলি কিন্তু দেখা কিন্তু দরকার। তো আমি আপনাদেরকে জাস্ট একটি ছোট্ট করে ভিডিও বানায় বললাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট মতে আপনারা জানাবেন।